আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে এমন একটা টপিক শিখব, যে টপিকটা সমস্যা নাই এমন স্টুডেন্ট খুঁজে পাওয়া খুবই মানে মুশকিল একটা কাজ। এই ক্লাসটা কাদের জন্য? এই ক্লাসটা আপনারা একাডেমিক বিভিন্ন শ্রেণীতে বিশেষ করে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ইন্টারমিডিয়েট বলেন, তারপর অনার্স ডিগ্রি এবং আপনারা যারা জব ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই জিনিসগুলা চিনতে কিন্তু খুবই প্যারা খাই। কিরকম? যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই কোন সেন্টেন্স সিম্পল, কোন সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স, কোনটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এই জিনিসগুলো আমরা কিন্তু বুঝতে একটু সমস্যা হয়। তো আমরা এই ক্লাসের মাধ্যমে কিভাবে একটা সেন্টেন্স সিম্পল হবে, কি জন্য একটা সেন্টেন্স কমপ্লেক্স হবে, কি জন্য একটা সেন্টেন্স কম্পাউন্ড হবে, এই জিনিসটা জানার চেষ্টা করব। তো আমরা প্রথমেই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই ৩ টা সেন্টেন্স চেনার চোরামি বুদ্ধি শিখব। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ভার্ব থাকবে। একটা সাবজেক্ট, একটা ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সে ২ টা সাবজেক্ট, ২ টা ভার্ব থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সেও ২ টা সাবজেক্ট, ২ টা ভার্ব থাকবে। আপনারা অনেকভাবেই এই জিনিসটা শেখার চেষ্টা করছেন বা শিখছেন হয়তো। তো আপনারা যারা শিখতে পারছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আর যারা জানেন না বা বুঝতে সমস্যা হয়, আপনারা অবশ্যই এই ক্লাসটা দেখবেন। দেখবেন যে আশা করি আজকের এই ক্লাস করার পর আপনার এই টপিকে আর সমস্যা হবে না। মানে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। আমরা ১ম এ চোরামি বুদ্ধি শিখলাম যে সিম্পল মানে একটা সাবজেক্ট, একটা ভার্ব। কমপ্লেক্স মানে ২ টা সাবজেক্ট, ২ টা ভার্ব। আর কম্পাউন্ড মানে একই জিনিস, ২ টা সাবজেক্ট, ২ টা ভার্ব। এখন এই যে ২ টা সাবজেক্ট, ২ টা ভার্ব, এই জিনিসটার হচ্ছে যে অ্যা কি এই কয়েকটা যে এই সাবজেক্ট ভার্ব দিয়ে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? দেখেন তো এখানে একটা সাবজেক্ট, একটা ভার্ব আছে। এখানে কি আর সাবজেক্ট ভার্ব আছে? দেখেন এই যে একটা সাবজেক্ট, একটা ভার্ব। তাহলে নিঃসন্দেহে এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। ওকে। তারপর দেখেন এই যে একটা সাবজেক্ট, এই যে একটা ভার্ব। এই একটা সাবজেক্ট এখানে কিন্তু এই যে উইলটা আমি টান দিছি। এই উইল পোস্টফাইনিং লাইক। তাহলে এই যে একটা সাবজেক্ট, একটা ভার্ব। একটা সাবজেক্ট, একটা ভার্ব। এইখানে যেহেতু ইভ আছে তাহলে এটা কি হবে? কমপ্লেক্স হয়ে যাবে। কি হয়ে যাবে? কমপ্লেক্স। আচ্ছা। এবং এখানে দেখেন অ্যান্ড আছে। কি আছে? অ্যান্ড। এবং এই যে একটা সাবজেক্ট, একটা ভার্ব। এখানেও কিন্তু একটা সাবজেক্ট আছে। সেটা হচ্ছে ইউ। ইউটা কিন্তু উজ্জ্ব আছে। তাহলে একটা সাবজেক্ট, একটা ভার্ব। তাহলে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা সাবজেক্ট, একটা ভার্ব। তাহলে কি আল্টিমেট কি হলো? ২ টা সাবজেক্ট, ২ টা ভার্ব। এবং এখানে একটা কি আছে? এক্সট্রা হিসেবে অ্যান্ড আছে। যদি আপনারা দেখেন অ্যান্ড বা ডট আছে, তাহলে সেটা নিঃসন্দেহে কি হয়ে যাবে? কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি আপনারা খুব সহজেই জিনিসটা ধরতে পারছেন। তাহলে একটা সাবজেক্ট, একটা ভার্ব সিম্পল, ২ টা সাবজেক্ট, ২ টা ভার্ব কমপ্লেক্স অথবা কি কম্পাউন্ড। আর কম্পাউন্ড হওয়ার শর্ত আছে অ্যান্ড ভার্ব অর থাকা লাগবে। অ্যান্ড আছে এইজন্য এটা কি কম্পাউন্ড, আর এটা হচ্ছে কমপ্লেক্স, উপরেরটা হচ্ছে কি সিম্পল। আশা করি খুব সিম্পল ভাবেই আপনারা এই ক্লাসটা বুঝতে পারছেন। এই ক্লাসটা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই টপিকে আর কখনো সমস্যা হবে না।